আসসালামু আলাইকুম। লারাভেল 8 বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব এলিকুয়েন্ট ওআরএম ব্যবহার করে কিভাবে ক্রিয়েট করতে হয়। সেজন্য আমরা আমাদের প্রজেক্টে চলে যাব। আমরা একটি ক্যাটাগরি টাইটেল এবং ডিটেইলস তৈরি করব। আমরা পোস্ট নিয়ে কাজ করতাম, কিন্তু পোস্ট নিয়ে যেহেতু আমাদের আগে তৈরি করা আছে, এজন্য সম্পূর্ণ ক্রিয়েট তৈরি করার জন্য আমরা এখানে যেটি নাই, হোমস আছে, ক্লায়েন্ট আছে, ব্লগ আছে, আমরা ক্যাটাগরি নামে তৈরি করব। ক্যাটাগরি দিয়ে ক্রিয়েট করব। ক্যাটাগরি টাইটেল, ক্যাটাগরি ডিটেইলস নিয়ে আমরা কাজ করব। সেজন্য আমরা টার্মিনালে চলে যাই। পিএইচপি আর্টিসান মেক মডেলের নাম হলো ক্যাটাগরি। আমরা একটি মাইগ্রেশন চালাবো এবং কন্ট্রোলার ক্রিয়েট হবে। Model created successfully. Create migration. Create categories table. Categories নামে একটি টেবিল তৈরি হয়েছে। Controller created successfully. আমরা এখন যদি চলে যাই অ্যাপে, http controller ক্যাটাগরি কন্ট্রোলার নামে একটি কন্ট্রোলার তৈরি হয়েছে। মডেলে ক্যাটাগরি নামে আমাদের একটি মডেল তৈরি হয়েছে। আমরা যদি ডাটাবেজে যাই, মাইগ্রেশনের মধ্যে দেখুন আমাদের ক্যাটাগরিজ নামে একটি টেবিল তৈরি হয়েছে। এই টেবিলে আমাদের দুটি কলাম নিয়ে নিব। আমরা টেবিল কলাম নেম আমাদের টাইটেল, আরেকটি কলাম নেম ডিটেইলস। আমাদের এটা লেন্থ হবে 255। আমরা এখন মডেল চলে যাব। মডেলের মধ্যে আমাদের ক্যাটাগরি মডেল। এখানে আমরা বলে দিব protected fillable title details। আমরা এখন মাইগ্রেশন চালাবো। অল্টার F12 প্রেস করে আমরা টার্মিনাল চলে আসলাম। পিএইচপি আর্টিসান মাইগ্রেট। মাইগ্রেট হয়ে গিয়েছে। আমরা যদি ব্রাউজারে যাই, লোকাল হোস্ট পিএসসি মাই অ্যাডমিন,
সার্ভিস টেবিল, টাইটেল এবং ডিটেলস নামে আমাদের দুটি কলাম তৈরি হয়েছে। আমরা প্রজেক্টে চলে যাই। আমরা এখন web.php-তে চলে যাব রাউট লেখার জন্য। রাউট web.php, আমরা এখানে রাউট লিখব। রাউট গেট ক্রিয়েটের জন্য আমরা রাউট লিখব এখন। আমাদের ইউআরএল হবে ক্যাটাগরি, ক্যাটাগরি কন্ট্রোলার, ক্লাস, আমাদের মেথড হবে ক্রিয়েট এবং আমাদের রাউট নেম হবে ক্যাটাগরি ডট ক্রিয়েট। এখানে আমরা এইটুকু আমাদের যেহেতু সব জায়গায় লাগবে, এইটুকু আমরা কেটে দিয়ে আমরা উপরে এটাকে ইউজ করে দিতে পারি। ইউজ অ্যাপ http কন্ট্রোলার ক্যাটাগরি কন্ট্রোলার, এটা আমরা ইউজ করে দিলাম। তাহলে আমাদের আর বারবার এখানে লিখতে হবে না, এখান থেকে আমরা তুলে দিয়েছি। যেহেতু আমরা এখন কন্ট্রোলার তৈরি করেছি, আমরা এই কন্ট্রোলার ক্যাটাগরি কন্ট্রোলারে যে ক্রিয়েট মেথড আমরা লিখব। http কন্ট্রোলার ক্যাটাগরি কন্ট্রোলার, এখানে আমরা ক্রিয়েটের জন্য মেথড লিখব পাবলিক ফাংশন ক্রিয়েট। আমরা এখানে রিটার্ন করব ভিউ পেজ, রিটার্ন ভিউ, ক্রিয়েট, ক্যাটাগরি থেকে ক্রিয়েট। এখন আমরা এই ভিউ পেজ আমরা এখন ক্যাটাগরি ফোল্ডারের মধ্যে ক্রিয়েট নামে আমরা একটি পিএসপি ফাইল তৈরি করব। রিসোর্সে ভিউতে এসে আমরা এখানে একটি ফোল্ডার নিয়ে নিব। ডিরেক্টরি ক্যাটাগরি, এর মধ্যে আমরা
পিএইচপি ফাইল নিব, ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি আসবে। আমরা এখানে HTML এর বেসিক টেমপ্লেট নিয়ে নিই, টাইটেল দিয়ে দিই ক্রিয়েট ক্যাটাগরি, আমরা এখানে ফর্ম নিয়ে নিই, মেথড দিয়ে দিই পোস্ট, আমরা ইনপুট ফর্ম নিয়ে নিই, টাইপ টেক্সট, নেম, টাইটেল, প্লেস হোল্ডার, টাইটেল। আমরা বিআর ট্যাগ ইউজ করি, টেক্সট এরিয়া, নেম, ডিটেলস, প্লেস হোল্ডার, ডিটেলস। আমরা একটি বাটন নিয়ে নিই, সাবমিট বাটন। আমরা যদি এখন ব্রাউজারে যাই, প্রথমে আমরা PHP আর্টিসান সার্ভারকে স্টার্ট করে নিই, টার্মিনাল এসে PHP আর্টিসান সার্ভ, আমরা যেহেতু অথেন্টিকেশন করেছিলাম এখন লগ ইন করে নিই। এখানে যে আমরা লিখি ক্যাটাগরি স্ল্যাশ ক্রিয়েট, আমরা রাউট দেখে আসি, web.php-তে এখানে ক্যাটাগরি স্ল্যাশ ক্রিয়েট, ক্যাটাগরি ক্রিয়েট। এখন আমাদের একটি HTML ফর্ম চলে এসেছে। আমরা এখানে h1 এর মধ্যে দিয়ে দিই ক্রিয়েট ক্যাটাগরি, ব্রাউজারকে রিফ্রেশ করি, দেখুন ক্রিয়েট ক্যাটাগরি। আমরা এখানে বিআর ট্যাগ দিয়ে দিই। এখন আমরা এই সাবমিট বাটনে ক্লিক করলে ডাটা আমাদের ডাটাবেজে নেওয়ার জন্য আমরা স্টোর রাউটে আমরা করব, রিডিরেক্ট করব, আমাদের অ্যাকশন পাঠাবো ডাবল কার্লি ব্রেসেস ভিতরে রাউট ক্যাটাগরি থেকে স্টোর। যেহেতু আমাদের পোস্ট মেথডে আসবে, এখানে আমরা CSRF টোকেন নিয়ে নিই
CSRF আমরা এখন web.php তে যে এই রাউট লিখব ক্যাটাগরি স্টোর রাউট কোলন মেথড হবে পোস্ট আমাদের রাউট নেম ক্যাটাগরি স্ল্যাশ স্টোর ক্যাটাগরি কন্ট্রোলার ক্লাস মেথড হবে স্টোর আর রাউট নেম হবে আমরা রাউটের একটা নেম দিয়ে দিই ক্যাটাগরি ডট স্টোর এখন আমরা ক্যাটাগরি কন্ট্রোলারে যে স্টোর নামে আমরা একটি মেথড লিখব ক্যাটাগরি কন্ট্রোলার পাবলিক ফাংশন স্টোর রিকোয়েস্ট থেকে রিকোয়েস্ট মেথডে আনবো পোস্ট ক্রিয়েট টাইটেল equal to requested title details থেকে requested details আমরা মডেলকে ইউজ করে নিই অ্যাপ মডেল ক্যাটাগরি আমরা মডেলকে আমরা ইউজ করলাম এখানে আমরা স্টোরের জন্য কোড লিখলাম ক্যাটাগরিজ থেকে টাইটেল রিকোয়েস্টেড টাইটেল ক্যাটাগরিজ ডিটেলস রিকোয়েস্টেড ডিটেলস ক্যাটাগরিকে আমরা সেভ করে দিলাম এখন ব্রাউজারে চলে যাই রিফ্রেশ করি টাইটেল 1 ডিটেলস 1 সাবমিট বাটনে ক্লিক করি আমাদের ডাটা ক্রিয়েট থেকে স্টোরে চলে গেছে অথবা ডাটাবেজে ডাটা সেভ হয়েছে আমরা যদি আবার ইনপুট করি আমরা টাইটেল 2 টাইটেল 3 টাইটেল 4 এভাবে ডাটা ইনপুট করি আমরা টাইটেল 4 দেই এবার 1 2 3 আমরা ইনপুট
ইনপুট দিয়েছি 4 পর্যন্ত দেই, টাইটেল ডিটেলস 4। আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম, আমাদের ডাটা ইনপুট হয়েছে, আমাদের ক্রিয়েট ডট রাউটে চলে গেছে। আমরা যদি ব্রাউজারে চলে যাই, আমরা যদি পিএইচপি মাই অ্যাডমিনে যাই, আমরা পিএইচপি মাই অ্যাডমিনে এসে ক্যাটাগরিসে যদি আসি, দেখুন আমাদের 4টি ডাটা সফলভাবে ইনপুট হয়েছে। আমরা কয়েকভাবে দেখব। আমরা এইভাবে দেখলাম, ক্যাটাগরি থেকে ক্রিয়েট মেথডে আমরা টাইটেল নিয়ে আসব, রিকোয়েস্টেড টাইটেল, ডিটেলস, রিকোয়েস্টেড ডিটেল। যদি পাই তাহলে ক্রিয়েট করবে। আমরা এটাকে এইভাবেও লিখতে পারতাম, এটুকুকে আমরা কমেন্ট আউট করি। আমরা এইভাবে লিখতে পারতাম, আমরা ডাটা নামে অ্যাডের মধ্যে আমরা টাইটেল নেই, রিকোয়েস্টের টাইটেল, ডাটা নামে অ্যাডের মধ্যে ইন্ডেক্স ডিটেলস, রিকোয়েস্ট থেকে ডিটেলস। তাহলে কি হবে, যদি রিকোয়েস্টের টাইটেল, রিকোয়েস্ট থেকে টাইটেলকে নিয়ে ডাটা নামের অ্যারের মধ্যে টাইটেল ইন্ডেক্সে রাখবে, রিকোয়েস্ট থেকে ডিটেলস নিয়ে ডাটা নামে অ্যারের ডিটেলস ইন্ডেক্সে রাখবে, রাখার পরে এটাকে সেভ করে দেবে, ক্যাটাগরি : ক্রিয়েট এবং এই ডাটাকে সে সেভ করে দিবে। আমরা এইভাবে লিখতে পারতাম, কিন্তু আমরা করলাম কি, যে ক্যাটাগরি : ক্রিয়েট আমরা অ্যারের মধ্যে এইভাবে নিয়ে নিলাম। এইটুকু কোডকে আমরা এইভাবেও করতে পারি। আমরা যদি এখন ব্রাউজারে চলে যাই এবং ডাটা সেভ করতে চাই, আমাদের কোড কাজ করবে, সেমভাবেই কাজ করবে। আমরা আবার চলে আসি ক্রিয়েটে, টাইটেল 5, ডিটেলস 5, সাবমিট। দেখুন আমাদের ডাটা সঠিকভাবে পাস করছে। আমরা যদি ব্রাউজারকে রিফ্রেশ করি, দেখুন আমাদের 5 নম্বর ডাটা আমাদের চলে আসছে। এই কোডকে আমরা আরেকভাবে করতে পারতাম, এটাকে আমরা কমেন্ট আউট করে রাখি, এটাকে আমরা আমাদের টার্মিনালের দরকার নেই। ক্যাটাগরি মডেলে যে আমরা এখানে প্রটেক্টেড টেবিল, টেবিলের নাম ক্যাটাগরিজ, আমরা টেবিলের নাম এখানে প্রটেক্টেড নিয়ে নিলাম। আমরা কন্ট্রোলারে চলে আসলাম, এখানে এসে যদি আমরা লিখি ক্যাটাগরি নিউ ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি
ক্লাসের একটি অবজেক্ট তৈরি করে নিলাম। এখন যদি আমরা ক্যাটাগরি থেকে টাইটেল রিকোয়েস্টের টাইটেল ক্যাটাগরি অবজেক্টের থেকে ডিটেলস রিকোয়েস্টের ডিটেলস রিকোয়েস্টের টাইটেল আমরা ক্যাটাগরি টাইটেলে নিয়ে নিলাম, রিকোয়েস্টের ডিটেল আমরা ক্যাটাগরি অবজেক্টে নিয়ে নিলাম। এখন আমরা সেভ করে দিব। ক্যাটাগরি সেভ। আমরা এখন ব্রাউজারে চলে যাই। এখান থেকে আমরা ক্রিয়েটে যাই। এখানে যদি আমরা টাইটেল 6 দিই, ডিটেল 6 দিই, সাবমিট বাটনে ক্লিক করি, দেখুন আমাদের সরাসরি স্টোরে চলে এসেছে। আমরা যদি ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি, দেখুন আমাদের 6 নাম্বার ডাটা আমাদের চলে আসছে। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা ক্লাস ব্যবহার করে স্কোপ রেজলিউশন অপারেটর ব্যবহার করে ক্লাসের অবজেক্ট তৈরি করে আমরা কি করলাম, আমরা তিনভাবে আমরা ডাটা স্টোর করার বা ক্রিয়েট করার সিস্টেম দেখলাম। তো আমরা এটাকে আমরা কমেন্ট আউট করে রাখি। আমরা এটাই কাজ করব। কমেন্ট আউটটা আমরা তুলে দিলাম। আর এখান থেকে ক্যাটাগরি থেকে আমাদের এটা দরকার নেই, এটাকে আমরা কমেন্ট আউট করে রাখলাম। এখন আমরা এখানে একটি অপশন দেব যাতে আমাদের কোডগুলো দেখতে পারি। বেসিস রাউট আমরা এখানে দিয়ে দিব ক্যাটাগরি ডট ইন্ডেক্স। অর্থাৎ আমাদের এখান থেকে ডাটা সেভ হওয়ার পরে আমাদেরকে রিডিরেক্ট করবে ইন্ডেক্স পেজে, যেখানে ডাটা শো হবে। এখান থেকে আমরা রিটার্ন রিডিরেক্ট করবে কোথায়, আমাদের একটি রাউটের নাম হবে ক্যাটাগরি ডট ইন্ডেক্স। এখন আমাদেরকে ক্যাটাগরি ইন্ডেক্স নামের একটি রাউট ক্রিয়েট করতে হবে। web.php তে আমরা চলে যাই। রাউট get method category
ইন্ডেক্স মেথড। আর রাউটের নাম হবে, আমরা একটা নেম দিয়ে দিই, ক্যাটেগরি ডট ইন্ডেক্স। তো আমাদের রাউট ক্রিয়েট করা হয়ে গেল আমাদের ডাটাগুলোকে রিড করার জন্য। এখন আমরা চলে যাব কন্ট্রোলারে, ক্যাটাগরি কন্ট্রোলারের ইন্ডেক্স মেথড আমরা লিখব। এখানে আমরা শুরুতেই ইন্ডেক্স মেথড নিয়ে তৈরি করব। পাবলিক ফাংশন ইন্ডেক্স। এখানে আমরা ডাটা নামের একটা অ্যারে নেই, ক্যাটেগরি ক্যাটেগরি অল মেথড ফাংশন অল মেথড নিয়ে নিলাম। এখানে আমরা গেটও দিতে পারতাম। ডাটা নিয়ে এসে আমাদেরকে ভিউ করবে, রিটার্ন ভিউ ক্যাটেগরি ডট ইন্ডেক্স। কি নিয়ে আসবে? $, ডাটা। এটা আমরা একটা মেথড দেখলাম। আমরা ক্যাটেগরি কোলন অল, এটা দ্বারা আমরা সমস্ত ডাটাগুলোকে নিয়ে এসে ডাটা নামে অ্যারের মধ্যে ক্যাটাগরিতে আমরা রাখলাম ইন্ডেক্সে, এবং রিটার্ন করে দিলাম ক্যাটাগরি ইন্ডেক্স, এই ডাটা নিয়ে যাবে। আমরা আরেকটা ওয়ে দেখব। আমরা এখন ক্রিয়েট ডট ইন্ডেক্স নামে একটি পিএসপি ফাইল তৈরি করব। ক্যাটাগরি ডিরেক্টরিতে ইন্ডেক্স নামে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি নামে একটি ফাইল তৈরি করব। ক্যাটাগরি রাইট ক্লিক, পিএসপি ফাইল, ইন্ডেক্স ডট ব্লেড। HTML5 এর নিয়ে নিলাম অল ক্যাটাগরি, আমরা টেবিল নিয়ে নিব। টেবিল বডি নিয়েও নেব। এটা আমরা টেবিল হেড টিএইচ হবে। এটা হবে টিআর।
হয়েছে আমাদের। আর এখানে আমাদের ডাটাগুলো আনার জন্য ফর ইচ লুপ চালাবো, @for each। আমরা ফর ইচ শেষ করে দেব, ইন ফর ইচ, @int for each। ডাবল কার্লি ব্রেস, $, ক্যাটাগরি থেকে টাইটেল, প্রথমটা আসবে আইডি টাইটেল, তারপরটা আসবে ডিটেলস। ক্যাটাগরিজ থেকে আমরা নিয়ে নিয়েছি। আমরা ফর ইচ লুপ চালালাম, এই ক্যাটাগরির মধ্যে ডাটা আসলো, আসার পরে আমরা সিঙ্গেল ডাটা হিসেবে নিয়ে নিলাম ক্যাটাগরির আইডি, ক্যাটাগরির টাইটেল, ক্যাটাগরির ডিটেলস। এখানে আমরা টেবিলের মধ্যে বর্ডার দিয়ে দিই 1, উইডথ দিয়ে দিই 100%। আমরা সেভ করে ব্রাউজারে চলে যাই। পিএইচপি স্টোরে সেভ করা লাগে না, অটো সেভ হয়ে যায়। আমরা এখানে এসে যদি ইন্ডেক্স দিই বা শুধু ক্রিয়েট দিই, ক্যাটাগরি, দেখুন আমাদের ডাটা ভিউ হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে ডাটা ক্রিয়েট করতে হয়, কিভাবে ডাটা রিড করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে সিঙ্গেল ডাটা শো করতে হয়, ডাটা এডিট করতে হয় এবং ডিলিট করতে হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।